নামাজ আদায় করে 1 নম্বর সেই ব্যক্তি ইমামবাড়ির 1 নম্বর মধ্যে নামাজ নামাজ আদায় করে নামাজ আদায় করে যিনি নামাজ আদায় করে রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়িয়েছেন পরের মধ্যে আযান হয়ে গেছে এখানে নামাজের মধ্যে দাঁড়িয়ে সাল্লাল্লাহু তাআলা হঠাৎ করে পিঠ থেকে গেল ওনার উপরে আগুন লেগে গেছে আগুন লাগার সাথে সাথে ওনার পাশে যে লোকগুলো আমার করে দৌড়াইয়া সমস্ত লোকগুলো আগুনে গেলাম আমার দৌড়াইয়া করে ভিতরে ছিল আজকে থেকে নামাজ পড়তে সমস্ত মানুষগুলো কোথায় পড়বে আগুন লাগানো হচ্ছিল সমস্ত মানুষগুলো আগুন নিভাইতে চেষ্টা করলো কিন্তু আগুন নিভতে পারবে না নিভাইতে পারবে না বড় আরো ভাবনা আগুন ধরে থেকে সেভাবে নিভাইতে পারবে না করে তারা মারাত্ম সেজন্য বাইরে বললেন আপনার বেলায় সময় কুকুর দিয়ে আগুন লেগেছে হতে আপনার আপনি নামাজ পড়ে দিয়ে আপনি ঘর থেকে বের হয়ে আসেন ওই আওয়াজ তোমার কখন বাজতেছেন আমি আল্লাহ সামনে দাঁড়িয়েছি আমি আল্লাহ আগুনকে বই করবো এই সাধারণ আগুন কিন্তু আমি বই করি জাহান আমরা করবো আমি জাহান আমরা করতে পারবো না ওনারা ঘোষণা করতে পারবে জাহান আমরা করবো না সুস্থ করাবে না আমি আল্লাহকে সুস্থ করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন এখন নামাজ পড়া যাবে না এক জনে এক মনে নামাজ আদায় করবে সুবহানাল্লাহ সমস্ত মানুষের সমস্ত মানুষগুলোকে করতে লাগলো আর একটি হলো আজকে বলি আজকে নামাজের জন্য আজকে করিয়া মরবে আজকে নামাজের পড়ার জন্য আজকে করিয়া মরব সবাই আফসোস করতে যায় কি হলো এবার যখন নামাজ পড়তেছি নামাজ দেখিয়া যেমন ভাবে নামাজ পড়তেছেন নামাজ দেখিয়া কাঁপতেছি আগুন পর্যন্ত কাঁপতেছি সমস্ত আগুনগুলো হয় না সুবহানাল্লাহ আসার পর হয়ে গেল মানুষেরা বলতেছে এমন আশ্চর্যের কথা আর বলতেছে না এমন আশ্চর্য কিনা আপনার ঘরে কুকুর দিয়ে আগুন লেগে গেছে চেষ্টা করলাম আগুন পাই নাই কিন্তু আপনার কাছে আগুন চাইছে আগুন নিয়ে গেল আপনার একটা প্রথম পর্যন্ত ছিল না আল্লাহ নবীর হাদিস করে আপনার কাছ থেকে বলতেন তোমার কি শুনে আল্লাহ কোন ঘোষণা করে দিয়েছেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা নামাজের হেফাজত করো নামাজের হেফাজত করো নামাজের হেফাজত করি না আমি নামাজের হেফাজত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল নামাজের হেফাজত করো ভাই তুমি আল্লাহ তুমি হেফাজত করবে সবাই আপনার কি হওয়া না করছে আপনার চতুর্দিকে আপনি কিভাবে নামাজ পড়ান কিভাবে এমন কিছু ভাবলেন বলেন নামাজ নামাজ করলে আল্লাহর নামাজ করো তাহলে কোনো চিন্তা দুনিয়াতে থাকবে না
দাঁড়ানোর সাথে ওনার ছেলেকে পাশে নিয়ে ওনার ছেলে সময় অন্য করে চলে গেছে। ওই মুহূর্তে একটা সাপ আসিয়া ওনার তুললেন বাচ্চার কাছে গিয়া হাত ধরেছে। বাচ্চার কাছে যখন একটা সাপ আপনার মাথা থেকে ফোনা করে বাচ্চা ছোট্ট করতে শুরু করেছে, বাচ্চা ঘুম ভাঙিয়া সারাদের শব্দ শুনিয়া বাচ্চা বড় চিৎকার মেরেছে। বাচ্চাকে আওয়াজ শুনিয়া আব্দুল্লাহ পাশের ঘর থেকে আসলেন। আসে দেখেন পুত্রের সঞ্চারের সামনে সাপ ফলা দিয়া করতে আসে। মা ওই জিনিস দেখিয়া ওই রাস্তা জিনিস দেখিয়া সামনে বাচ্চা সামনে সাপ ফলা পড়া হয়েছে। মা দেখিয়া আর মুশকিল পারে নাই, এমন করে একটা বিচার মারছে। চিৎকার দেওয়ার সাথে সাথে মা মনে বসে পড়েছে। কিন্তু আব্দুল্লাহ পাশের রুমে নামাজ পড়তেছে। কান্নার শব্দ শুনে আশেপাশে দৌড়ে আসলো। আসে দেখে ওনার স্ত্রী বসিয়া পড়ে আছে জমিনের মধ্যে। আর ওই আব্দুল্লাহ বাচ্চার সামনে একটা সাপ করতে শুরু করেছে। আপনার ওই সাপটাকে করে আপনার থেকে মেরে ফেললো। এবার আব্দুল্লাহ স্ত্রী যখন বসে আসলো বাচ্চাকে কোলে নিয়ে এবার দেখতেছে আব্দুল্লাহ এখন নামাজ পড়তে আছে। সন্তানকে তুলে নিয়া তখন ওই মর্মল থেকে বলতেছে আমার স্বামীকে মালা জানে না, সে নামাজ মধ্যে তার বিপদের মরার সংখ্যা থাকে, ওই মরা সন্তানের বিপদ থেকে উদ্ধার হয়ে তারপর নামাজ আদায় করা। আজকে নামাজ পড়ে আমি বুঝাইবো আমার স্বামীকে আমার মা ফালাগিয়ে আমার স্বামী জানে না। আব্দুল্লাহ দাঁড়ায় আছে বলার সময় কথাগুলো বলার জন্য যখন খারাপ ফিরে শেষ করে নামাজ করলেন আমার স্বামী আপনি কি মাসালা জানেন না? মানুষ নামাজের মধ্যে থাকে আর মরা আশঙ্কা থাকে, বিপদের আশঙ্কা থাকে, বিপদ থেকে উদ্ধার হয়ে তারপর নামাজ পড়া এই মাসালা কি জানেন না? আব্দুল্লাহ বলেন অবস্থি আপনারা যখন আমাদের মধ্যে দাঁড়িয়েছেন এই মধ্যে আর সন্তানের কাছে আপনার করতে শুরু করে যে আমার শব্দ শুনিয়া আমার যে বাচ্চা চিৎকার দিয়েছে আপনাকে আমি এই আওয়াজটা পৌঁছে নাই, কান্নার আওয়াজটা পৌঁছে নাই আপনার কানে। আব্দুল্লাহ আমি নামাজ অবস্থাতে নামাজ পড়তেছিলাম, নামাজ পড়তেছিলাম, তার কসম খেয়ে বলি আমার সন্তান যেন ওই সাথে সরফরাজরা করতে শুরু করেছে। ওই শব্দ শুনে আমার ছেলে চিৎকার মেরে যায়, তার কসম খেয়ে বলি আমি একটু আওয়াজ শুনতে পাই না। ভাবলাম বাচ্চার আওয়াজ আপনার কাছে শুনে নাই, আমি যতগুলো চিৎকার মারলাম আমার চিৎকার আওয়াজ নিয়ে আশেপাশে আসলো আপনার কানে কি আমার ওই আওয়াজ আমার চিৎকার আওয়াজটা পৌঁছে নাই। তখন ডাক্তার বলেন ও আমার স্ত্রী আমি এমন ভাবে করতেছিলাম করতেছিলাম ওনার প্রথম বলি তোমার আওয়াজ আমার কানে পর্যন্ত পৌঁছে না। আরবের মধ্যে দাঁড়াই তখন কত হিসাব বাজারে কত হিসাব মনে হয় মশা কাপড় দিয়ে কত জ্বালা। আর তারা কিভাবে নামাজ পড়েছেন যারা বসে বসে নামাজ করবে তারা এক নম্বর ইমানদার, আর এক নম্বর ইমানদার কথা হলো নামাজ আদায় করা। আশেপাশের লোকগুলো
থেকে 5 থেকে 70 আবার এই আওয়াজ মুখে আপনার কাছে পৌঁছে নাই। আল্লাহ রাব্বুল আমি আমার নামাজ আদায় করছিলাম, এমন কালেকশন লাগলে আমার মাওলার সাথে আমি এমন ভাবে কালেকশন করিয়া আমার মাওলার সাথে একা বলছি, একা বললাম এটা খুললে একটু বন্ধ এটা খুললে একটু বন্ধ আপনি করে এত লাগবো স্যার নয় বান্ধলা তাক তাক অসুবিধা হইব আগে হাতে বান তাক বান্ধলা বেশি টাকা করতে পারো না আমার নেক্সট করা হলো আকাশে হাল দেখা যাইতেছে আবার আবার জীবনে তুমি আবার সব নম্বর আবার বলতোবার আবার এরকম মাসুম করেন নামাজের সাথে আল্লাহ বলতে হুজুর নামাজ পড়া শেষ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দিলেন। আলাদিন মালিক রাদিয়াল্লাহু তাআলা গোলাম বাগানের মধ্যে গেলেন, বাগানের মধ্যে গিয়ে দেখেন বাগানের চতুর্দিকে বাগানের ভিতরে শুধু বৃষ্টি হয়েছে, বাগানের বাইরে এক ফোঁটা বৃষ্টি হয় না। বাগানের বাইরে এক ফোঁটা বৃষ্টি হয় নাই। নামাজের সব সমস্যা সমাধান করে, নামাজ তুমি পড়ো, নামাজ পড়ার মতন নামাজ দুনিয়ার সমস্যা সমাধান করবে না। আল্লাহ এই নামাজে জান্নাতে পৌঁছে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘোষণা করেন আসসালাতু ইফতাহুল জান্নাহ, চাবি নামাজ কি বেহেশতের চাবি। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন প্রথম নামাজের হিসাব নেবেন, বিচার যখন করতে থাকবেন তো অনেক বান্দাকে বলবে ওই বান্দার যত নামাজ আছে নামাজগুলো আপনার পুরান একটা মতন গাঁটটি বাজিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবি না তোর আমল নামা। তোর নামাজ হয় নাই, তোর সূরা কেরাত ঠিক ছিল না, কিচ্ছু ছিল না, তোর নামাজ হয় না, তোর নে তোর আমল নামা তারা একটা মতন আল্লাহ রাব্বুল আলামিন এটা মেরে দিব। বান্দা বলবে আল্লাহ এটা কি দিলে এটা আমার আমল নামায় না, এটা তো আমার আমল নামায় না। আল্লাহ দুনিয়াতে নামাজ পড়েছি, নবী বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহ জান্নাতের চাবি চাই, জান্নাতের চাবি দিয়ে দেন, জান্নাতে চলে যায়। আল্লাহ তো আমার লোক বাচ্চারি, আমার লোক বাচ্চারি, তোর নামাজ হয়েছে না, সূরা কেরাত ঠিক ছিল না, উজু ঠিক মতো করতেছ না, তুই কস আমি তোর জান্নাতের চাবি দিলাইতাম। বান্দা ওই সময় ডাক দিয়ে বলবে না আল্লাহ আল্লাহ
বাটপারি করি না, আল্লাহ বাটপারি করি না। যখন আমি ক্ষেতের মধ্যে ছিলাম, আল্লাহ যখন জমিনের মধ্যে ছিলাম, মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, আযান কানে শোনার সাথে সাথে আল্লাহ তোমাকে ভয় করে, আল্লাহ তোমার হুকুমটা মানার জন্য আল্লাহ জমিনের কাজ বন্ধ করে জমিনের লাইনের মধ্যে নামাজ আদায় করেছি। আল্লাহ আল্লাহ মাঘ মাসের শীতে, পৌষ মাসের শীতে যখন ঘুমিয়েছিলাম, আল্লাহ আরামের বিধানের কম্বল উড়িয়া লেপ করে যেন ঘুমাইলাম। আর ওই মুহূর্তে যখন মুয়াজ্জিন আযান দিয়েছে, আর আযান কানে পৌঁছার সাথে সাথে আল্লাহ তোমাকে ভয় করে তোমার খুশি করার জন্য লেপটা আগলি দিয়া ফেলাইয়া, কম্বলটা ফেলাইয়া দিয়া ওই মাঘ মাসের শীতে, কনকনে শীতে ঠান্ডা পানি উজু করে আল্লাহ আল্লাহ কাঁদতে কাঁদতে তোমার ঘর মসজিদে গিয়ে আল্লাহ তোমার কুদরতি পায়ে সাজদায় দিয়েছি। আল্লাহ যখন সেবা দিলাম, আল্লাহ সেই সমস্ত বলা হয়েছে, বান্দা তুই কষ্ট করে নামাজ পড়িস না, তোর নামাজ হয় নাই, তোর সূরা কুরআন ঠিক ছিল না, তোর না, তোর খাওয়া ঠিক ছিল না। আল্লাহ সেই সমস্ত তুমি কেউ নাই। ভাইরা, এই মুহূর্তে আপনার আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির। আল্লাহ নবী এসে হাজির হইয়া বললেন, আল্লাহ আমার উম্মতের সাথে কি বাদান হবাম? আমার আল্লাহ বলেন, হাবিব, ও আমার হাবিব, তোমার উম্মত আমার সাথে জোরাজুরি, তোমার উম্মতের নামাজ হয় নাই, তোমার উম্মতের সূরা কাট ঠিক না। আল্লাহ নবী ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ তুমি না ঘোষণা করেছো আসরের মাঠে উসিলা বিচারবা, উসিলা বিচারবা তুমি না ঘোষণা করেছো। আল্লাহ নামাজ হইলে হোক না হইলে নাই, সময় মতো তো হাজিরা দিছ, আমা করে দিলে আজকে জিজ্ঞাসা করুন না কেউ না। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমার, মাকামে মাহমুদ দিলাম, হাউজে কাউসার দিলাম, আজকে তোমার নামে উম্মতদেরকে সুপারিশ করতে থাকুন, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে তোমার উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। আল্লাহ নবী হাদিসে ফরমান, মান হাফাযা আলাস সালাওয়াতি, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দীকাল আইশ وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب। حبيبي الله أكبر। আল্লাহ রাসূল ওয়ামার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ হেফাজত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টি পুরস্কার দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নাম্বার হচ্ছে ইয়ারফাউ আনহু দীকাল আইশ, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন, রুজির মধ্যে বরকত দিবেন, আর জীবনে যত সংকট আছে সব দূর করে দিবেন। 2 নাম্বার হচ্ছে ওয়াযাবাল কবর, 2 নাম্বার হচ্ছে কবর আযাব মাফ। 3 নাম্বার হচ্ছে ইয়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, 3 নাম্বার হচ্ছে আমলনামা হাসরের মাঠে আমলনামা ডান হাতে দিবে। 4 নাম্বার হচ্ছে ইয়ামুরু আলাস সিরাতি কাল বারক, ফুল সিরাত, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পুরস্কার দিবেন নামাজীদেরকে। ফুল সিরাতের ফুল 30,000 বছর রাস্তা, 10,000 বছর রাস্তা উঠতে লাগবে, সমতল 10,000 বছর, নিচে নামতে 10,000 বছর, 30,000 বছর রাস্তা ফুল সিরাতের ফুল আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুৎ নিয়ে পার করে দিবেন। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, 5 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, বিনা হিসেবে জান্নাত দান করবেন। দলিল, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ হারাম এবং অশ্লীল কাজ থেকে কি করে? বিরত রাখে। নামাজ কি করে? অশ্লীল কাজ থেকে, হারাম কাজ থেকে। যারা নামাজ পড়ে তারা হারাম কাজ করতে পারে না, যারা নামাজ পড়ে তারা
সুদ খাইতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, চুগলখড়ি করতে পারে না, বাটপারি ধোঁকাবাজ করতে পারে না। যারা নামাজ পড়ে তারা ঘুষ খাইতে পারে না। যারা নামাজ পড়ে তারা আল্লাহ যত নাফরমানের সমস্ত গান বাজনা নাফরমান থেকে বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মেনে মেনে চলবে। এই আল্লাহ তোর জান্নাতে আমরা যাইতে আসি কি যায় না? রাজি কি রাজি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই জান্নাতটা কেমন? মানুষ আজকে দুনিয়ার মধ্যে মানুষ আজকে কি বাড়ির জন্য গাড়ি না, বাড়ি গাড়ি নারী তিনজনের সময় পাগল না? বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, নারী করার জন্য মানুষ পেরেশান, পাগল হয়ে দুনিয়ার মধ্যে লেগেছে। বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, নারী করার জন্য। আল্লাহ বলে বান্দা, 2 দিনের দুনিয়া, 2 দিনের জন্য তোরা যে বাড়ি গাড়ি নারীর জন্য পাগল করেছস, আমি আল্লাহ আমার হুকুম যদি মানুষ আমার নবীর তরিকায় চলে আসোস, আমি আল্লাহ বলে সে ভালো ভালো উত্তম জিনিস তোমাকে জান্নাতে তৈরি করে রেখে দিয়েছি। জান্নাতের মধ্যে আল্লাহ করেন 100 তলা বিল্ডিং, 100 তলা হবে বিল্ডিং, আপনার বিল্ডিং হবে 100 তলা। এই বিল্ডিং এর ইট হবে আপনার একটা, ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, আর আস্তর হবে আপনার হীরা, আস্তর হবে আপনার মেশক আম্বরিয়া, আর বালু কম করবে হীরামণি মুক্তা দিয়া। এরকম একটা বিল্ডিং আপনাকে দেওয়া হবে। 70টা কামরা থাকবে, রুম থাকবে। এই রুমটা প্রত্যেকটা রুমের ভিতরে 70টা করে কামরা থাকবে। কামরার ভিতরে প্রত্যেকটা কামরার ভিতরে একটা করে পালং থাকবে, আর প্রত্যেকটা পালং হবে স্বর্ণের। ওই পালঙ্গের মধ্যে জানা থাকবে। এই পালঙ্গের মধ্যে প্রত্যেকটা পালঙ্গের মধ্যে একটা করে মেয়ে থাকবে। এই মেয়েটা কেমন সুন্দর হবে! আল্লাহ রাসূল বলেন এই মেয়েটা এত সুন্দর হবে, 70 জোড়া কাপড় পরানো হবে, রং হবে আলাদা আলাদা। এই 70 জোড়া কাপড় পরার পর তারপর মেয়ের শরীরটা দেখা যাবে। জান্নাত চাই কি চাই না? ভাইরা আমার, দুনিয়ার জন্য যে আমরা দুনিয়ার জন্য আমরা পাগল। এই দুনিয়ার জন্য 2 দিন থাকবো আমরা, 2 দিনের জন্য আমরা পাগল হয়ে যাই। বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য। চিরস্থায়ী যে এত বড় শান্তি জানে চিরকাল থাকবো, যেখানে চিরস্থায়ী থাকবে, যেখানে শুধু শান্তি আর শান্তি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসি, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন জিনিসগুলো তৈরি করে রেখেছেন পুরস্কার হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এটা কোনো মানুষের কল্পনাতে আসবে না, এটা কোনো মানুষের ব্রেইনও আসবে না, এটা মানুষ জীবনে কোনদিন দেখো না, কোনদিন কল্পনা করতে পারে না। এই 2 দিন থাকবো আমরা, 2 দিনের জন্য আমরা কি না করি, দুনিয়ার জন্য পাগল হয়ে নামে যাই। ভাইয়ারা আমার, কবি বলেন, হে দুনিয়ার মুসির তোমার ঠিকানা হবে কবর, হে দুনিয়ার মুসাফির তোমার ঠিকানা হবে কবর। অতিক্রম করে সদা তুমি তা 2 দিনের সফর ভূমি, ফুরিয়ে যাবে তা একদিন, ফুরিয়ে যাবে তা একদিন, মত ডাকা সুদের দিন। কত জানাজা পড়েছ তুমি, কত যে দাফন করেছ তুমি, কত জানাজা পড়েছ তুমি, কত যে দাফন করেছ তুমি। থাকবে না তুমি চিরদিন, আজরাইলের ডাক আসবে যদি। দুহাত মাটির নিচে যেতে হবে এমন তোমাকে, মানো আর নাইবা মানো, মানো আর নাইবা মানো, ছাড়তে হবে সব একদিন। কোথায় থাকবে এই বাড়ি, কোথায় থাকবে বিল্ডিং, কোথায় থাকবে সুন্দর বাড়ি, কোথায় পড়বে নারী তুমি সেদিন। প্রাণ পাখি চলে যাবে যেদিন, প্রাণ পাখি যেদিন চলে যাবে সেদিন আর থাকবো আমরা, অতএব থাকবো না। ভাইয়ের আমার, এক আল্লাহর ওলি নামাজ জানার খায়নত নিতে বেরোনো লাগে, বাথরুম নিলে বেরোনো লাগে, গোসল আনিলে বেরোনো লাগে, কিন্তু নামাজের মধ্যে দাঁড়া করে দিলে আর দরুন লাগে না। এবার খাদিমে পেতেছে ব্যাপারটা গিয়ে কেমন বাচ্চারি করে নাকি, হুজুরে বাথরুম নিলে বেরোনো লাগে, খানাত নিলে বেরোনো লাগে, যে কোনো জায়গা নিলে বেরোনো লাগে, কিন্তু নামাজের মধ্যে দাঁড়া দিলে ঘন্টা পার হয়ে যায়, কিন্তু দরুন লাগে না। ব্যাপারটা হুজুরে জিজ্ঞাসা দেব। হুজুর যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার সাথে সাথে
জিজ্ঞাসা করলেন হুজুর আপনারা বাথরুম নিলে ধরুন লাগে, খাইতে নিলে ধরুন লাগে, কোন জায়গায় নিলে ধরুন লাগে, কিন্তু নামাজের মধ্যে ঘন্টার ঘন্টা নামাজের মধ্যে কোরআন কাজ করতে থাকে